জিততে গিয়ে অনেক অসৎ উপায় অবলম্বন করে, প্যারেন্টসরা করে, যারা ক্লাব পরিচালনা করে তারা করে। আমার ছেলে আন্ডার 16-এ চান্স পাবে, তার জন্য আমি অসৎ উপায়ে আমি এজটাকে কমিয়ে দিলাম। এইটা যদি ধরা পড়ে, আপনার প্রতিটা এজ লেভেল টুর্নামেন্টসে পার্টিসিপেট করতে পারবে না সেই ছেলেটা। রহিম নবী স্ট্রাইকার থেকে শুরু করে সাইড ব্যাকে তার জীবন শেষ করেছে। আজকে সৌভিক চক্রবর্তী যখন আমি মোহনবাগানে ছিলাম সেন্ট্রাল মিডফিল্ডার খেলতো, রবার্টো কার্লোস আসার পরে দিল্লি টিমে সে রাইট ব্যাক খেলছে। গোস্টপাল চ্যাম্পিয়ন্স ব্লু কাপস লিগ অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলার সন্তোষ ট্রফি জয়ী প্রধান কোচ সঞ্জয় সেন মহাশয়। জানতে চাইব, এই যে বাংলার ফুটবলের যে ডেভেলপমেন্ট শুরু হয়েছে, কিন্তু এর মধ্যেও আরও কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, বয়স সম্পর্কিত বিষয় সবটা যদি আপনি বাংলার ফুটবল প্রেমী মানুষের কাছে একটা বার্তা যদি দেন। ইউথ ফুটবলটা তো ডেভেলপমেন্টের জন্য, এখানে জেতা হারাটা বড় কথা নয়। জেতার মানুষগুলো সবসময় থাকবে, জেতাটা একটা প্রাধান্য থাকবে, কিন্তু তার সাথে সাথে নিজেকে ইমপ্রুভ করা অ্যাজ এ প্রতি ইন্ডিভিজুয়াল এবং দল হিসেবে নিজেদেরকে ইমপ্রুভ করা। জিতলে খুব ভালো, ঠিক আছে, জেতার মতো আনন্দ নেই, কিন্তু হার থেকে শিক্ষা নিয়ে পরের যাতে আমরা জিততে পারি সেটা করতে হবে, সেটা বাচ্চাদের মাথায় ঢোকাতে হবে। এবং এই জিততে গিয়ে অনেক অসৎ উপায় অবলম্বন করে, প্যারেন্টসরা করে, যারা ক্লাব পরিচালনা করে তারা করে। এবং এই এজ চিটিংটা শুধু বাংলায় না, সারা ভারতবর্ষে। আমি 2007 থেকে 2010 আন্ডার 16, আন্ডার 19 ইন্ডিয়া টিমের সাথে যুক্ত ছিলাম, আমি কোচ ছিলাম। এবং সেই সময় আমরা যখন সিলেক্ট করেছিলাম 30টা ছেলের মধ্যে 17টা ছেলে এমআরআইতে বাদ গিয়েছিল, আবার আমাদের নতুন করে সিলেক্ট করতে হয়েছে। তো সেইখান থেকে ফিরে আমি মিস্টার উৎপল গাঙ্গুলিকে বলেছিলাম, আমার রাজ্য যেহেতু আমি বাংলা থেকে ছিলাম, আমি ওনাকে বলেছিলাম এটা দেখার জন্য। এবং আগের থেকে হয়তো কিছুটা হয়েছে, কিন্তু তাও এক একটা ছেলের যা শুনতে পাচ্ছি 2-3টে করে আধার কার্ড, এই আধার কার্ডগুলো কারা করাচ্ছে? কেউ প্রভাবশালী বা প্যারেন্টসরা নিশ্চয়ই করাচ্ছে। এবং এতে লাভটা কি হচ্ছে? যদি কেউ সিআরএসে ধরা পড়ে কোনো ছেলে, তার কেরিয়ারটা নষ্ট করে দেবেন প্যারেন্টস এবং যারা ক্লাব পরিচালনা করেন। এইটা ভালো করে বুঝতে হবে। আমার ছেলে আন্ডার 16-এ চান্স পাবে, তার জন্য আমি অসৎ উপায়ে আমি এজটাকে কমিয়ে দিলাম। এইটা যদি ধরা পড়ে, আপনার প্রতিটা এজ লেভেল টুর্নামেন্টসে পার্টিসিপেট করতে পারবে না সেই ছেলেটা, এবং সেই ছেলেটা হারিয়ে যাবে। সে হয়তো তার ভালো খেলা আছে, তো এইগুলো বুঝতে হবে। এবং জিততে কে না চায়? সবাই জিততে চায়। তো সুতরাং এইটা লক্ষ্য এবং উৎসাহ করতে হবে। এখানে এনজয়মেন্ট, এই যে 12 বছরের ছেলেরা খেলছে, 10 বছরের ছেলেরা খেলছে, আনন্দ কতটা উপভোগ করছে, আনন্দ থেকেই তার সেরা খেলাটা বেরোবে। এখানে লেস টকিং, কোচিং খুব একটা প্রয়োজন নেই। এদেরকে দেখতে হবে তাদের স্বকীয়তা কী আছে, তাদের নিজস্বতাটা কী আছে, এবং স্কাউটিং। আজকে এই প্লেয়ারটা খেলছে, এদের কোনো পার্টিকুলার পজিশন হয় না। আমি যতদূর জানি হতে পারে না। এরা হয়তো আপনি জিজ্ঞেস করবেন, আমি স্ট্রাইকার, আমি রোনাল্ডোর ভক্ত, এর ভক্ত, ওর ভক্ত, কিন্তু যারা কোচ প্রশিক্ষক সে কিন্তু বুঝতে পারবে একে এই খেলা খেললে ভালো হয়। রহিম নবী স্ট্রাইকার থেকে শুরু করে সাইড ব্যাকে তার জীবন শেষ করেছে। আজকে সৌভিক চক্রবর্তী যখন আমি মোহনবাগানে ছিলাম সেন্ট্রাল মিডফিল্ডার খেলতো, রবার্টো কার্লোস আসার পরে দিল্লি টিমে সে রাইট ব্যাক খেলছে। তো এই ক্যাপাবিলিটিটা থাকতে হবে একটা ছেলেদের। ফুটবলে বক্তৃতা কম, কাজ বেশি। এদেরকে যতটা সময় মাঠে ছেড়ে দেওয়া উচিত, এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স যেটা থাকে সেটাকে অ্যালাউ করা উচিত। কোনো রেস্ট্রিক্ট করার দরকার নেই যে এইটা করো না সেইটা করো না। ইয়েস, বদমাইশি করলে, ফাউল করলে সেটা অ্যালার্ট করে দেওয়া উচিত। চিটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। এখন স্প্যানিশ প্লেয়ারদের আপনি যদি সারা ভারতবর্ষে দেখেন, আইএসএলের দেখবেন অল্প লাগছে পড়ে যাচ্ছে, প্লে অ্যাক্টিং করছে। তো এই জিনিসগুলো খেলোয়াড়েরা তাড়াতাড়ি শিখে যায়। নেইমার বেশি পড়ে যায়, এই নেইমারকে ফলো করতে গিয়ে খেলাটা হারিয়ে যাচ্ছে, নেইমারের স্টাইলে পড়ে যাচ্ছে। রোনাল্ডোকে ফলো করতে গিয়ে রোনাল্ডোর হাবভাব, অ্যাটিটিউড, তার হেয়ার স্টাইল ফলো করছে, ফুটবলটা ফলো করছে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য জুনিয়ার্স। ওকে, অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় দা। ফুটবল ভালোবাসি আমরা সবাই, বাংলার ফুটবল যাতে আরো ভালো জায়গায় যায় সেটা আমাদের সকলের চেষ্টা থাকবে। এখানে আমি বলে কিছু নেই, আমার জায়গায় আরেকজন আসবে, কিন্তু সম্মিলিতভাবে যদি করতে না পারি তার কোনো মূল্য থাকবে না।